একটা প্রশ্ন। নিজের একটা বাড়ি কিনলেই কি আপনি সত্যি লাভবান হয়ে গেলেন? আর ভাড়া বাসায় থাকলে আপনি অনেক গরিব এমনটা মনে হয়? আসলে নিজের বাড়ি ভালো নাকি ভাড়া বাড়ি ভালো? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি রেজাউল করিম আছি আপনার সঙ্গে। আপনারা দেখছেন অর্থনীতির গল্প। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলন আছে। নিজের একটা বাড়ি থাকা উচিত। এটা যেন জীবনের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু একটু ভেবে দেখেছেন? বাড়ি কিনতে গেলে আপনি শুধু দামই দেন না, সাথে থাকে দীর্ঘমেয়াদী লোন, সুদ আর অনেক দায়িত্ব। এখানে আসে একটা গুরুত্বপূর্ণ ধারণা। এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। মানে আপনি যদি বাড়ি কেনার জন্য বড় অঙ্কের টাকা আটকে রাখেন, তাহলে সেই টাকা অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না। আর অনেক সময় লোনের সুদ মিলিয়ে আপনার আসল খরচ অনেক বেড়ে যায়। এটা প্রথম দিকে বোঝা যায় না, কিন্তু পরে টের পাওয়া যায়। অন্যদিকে ভাড়া বাসায় থাকলে আপনার হাতে অনেক সুযোগ সুবিধা থাকে। যেমন চাইলেই জায়গা পরিবর্তন করতে পারেন, কাজ পরিবর্তন করতে পারেন, যেটা নিজের বাড়িতে পারতেন না। তবে বিষয়টা এত সোজাও না। অনেক সময় ভাড়া বাড়িতে অনেক সমস্যা হয় যেটা নিজের বাড়িতে হয় না। বিশেষ করে ঢাকা শহরে কিছু বাড়িওয়ালা ভাড়াটিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন। সেদিক থেকে নিজের বাড়ি থাকাটা অবশ্যই ভালো। তাই কোনো সময় নিজের বাড়ি থাকা ভালো, আবার কোনো সময় ভাড়া বাড়িতে থাকা ভালো। এটা নির্ভর করছে আপনার পরিস্থিতির ওপর। মূল কথা হলো, বাড়ি কেনা কোনো আবেগের সিদ্ধান্ত না। এটা একটা বড় আর্থিক সিদ্ধান্ত। তাই পরের বার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখবেন, আমার জন্য কোনটা ভালো। এখনই একটা বাড়ি কেনা নাকি আপাতত এখন একটা ভাড়া বাসায় থেকে পরে যখন আরও আর্থিক সচ্ছলতা আসবে তখন বাড়ি কেনা। আমাদের চ্যানেলটি একেবারে নতুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার কথা হবে।